আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা একটু ভিন্ন ধর্মী টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হলো ছবি বা ফটো। তো আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাচ্ছেন, তাদের অবশ্যই জেনে রাখা উচিত যে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার ছবিটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে কোন দেশে কোন ধরনের বা কোন সাইজের ছবির প্রয়োজন হয় আবেদন করার ক্ষেত্রে। তো বিশেষ করে ঘরে বসেই বা নিজেরাই আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিওটা খুবই ইনফরমেশনমূলক এবং খুবই হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। আর যারা সম্পূর্ণ প্রসেসটা কোনো এজেন্সির মাধ্যমে সম্পন্ন করতে চাচ্ছেন, তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারে। তবে আমার মনে হয় ইনফরমেশনগুলো সবার জানা উচিত। তো আজকের এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি থাকছি আবু হাসনাত। তো আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বেশ কয়েকটি দেশের ফটো সাইজ নিয়ে কথা বলবো। আপনারা একটু ভিডিও স্ক্রিনের দিকে খেয়াল করুন। যে চার্টটি দেখতে পাচ্ছেন, এই চার্ট থেকে আমরা বেশ কয়েকটা দেশ নিয়ে কথা বলবো। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পিপি 40/50। পিপি এর অর্থ এখানে পাসপোর্ট সাইজ বোঝানো হয়েছে। তো পাসপোর্ট সাইজের ফটোর সাইজ হয়ে থাকে 40/50। এখানে একটু আমি আলাদাভাবে বলে রাখি, এখন অনেকেই মনে মনে ভাবছেন যে এগুলো জেনে আমাদের কি হবে। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, সাপোজ আপনি ধরেন যে কোনো একটা কাজের পারপাসে আপনি দেশের বাইরে গেলেন। তারপর সেখানে আপনার একটা যে কোনো কারণে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়। তো আপনি কি করবেন? সেই দেশের বা সেখানকার কোনো ফটোশপে আপনি ছবির জন্য গেলেন। তো তাদের ভাষা এবং কালচার ভিন্ন হওয়ার কারণে আপনি সঠিকভাবে বোঝাতে পারছেন না যে আপনার কোন ধরনের বা কোন সাইজের ছবির প্রয়োজন। এটা স্বাভাবিক ব্যাপার। কারণ তাদের ভাষা এবং কালচার ২ টাই আলাদা। তো তাদের কাছে পাসপোর্ট সাইজটা এর মিনিংটা অন্য রকমও হতে পারে। তো এক্ষেত্রে আপনার যদি জানা থাকে ছবির সাইজটা, তাহলে আপনি এভাবে বলতে পারেন যে, "ভাই আমার ছবিটা 40/50 সাইজের করে দিন।" তো এভাবে কিন্তু আপনি আপনার সমস্যাটা সলভ করতে পারেন। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছবির সাইজ জানাটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা মূল আলোচনায় ফিরে আসি। তো আপনারা আবার ভিডিওর মূল স্ক্রিনে একটু খেয়াল করুন। এখান থেকে যেটা আপনাদের প্রয়োজন শুধু সেটা নিয়েই কথা বলবো। তাহলে ভিডিওটা বেশি বড় হবে না। এখন আপনারা ৩ নাম্বার যে দেখছেন 50/50 mm, এখানে mm কে মিলিমিটার হিসাবে ধরা হয়েছে। আ আ ইউএস। তো এই সাইজের ফটো ইউএসএ তে কাজে লাগবে। তারপর দেখতে পাচ্ছেন 35x45 ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া। অর্থাৎ এই সাইজের ফটো হলে আপনি এই ৩ টা দেশেই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তারপর দেখছেন মালয়েশিয়া। তো মালয়েশিয়াতে আপনার একটু ভিন্ন আ সিস্টেম। এখানে 35x50 সাইজের ছবির প্রয়োজন পড়বে। তারপর 2/2 ইন্ডিয়া, জাপান, ফিলিপাইন। তো যথানিয়মে এই ৩ টা দেশের রিকোয়ারমেন্ট একই। 2/2 সাইজের ফটো হলেই এই ৩ টা দেশে আবেদন করতে পারবেন। আর সর্বশেষ যেটা দেখছেন পিপি 5/5 হলে সিঙ্গাপুর আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওটা আমি বিশেষ করে হাইলাইট করছি আবার বিশেষ করে যারা দেশের বাইরে পড়তে যাবেন এবং নিজেরাই প্রসেস করার কথা ভাবছেন অ্যাপ্লিকেশনটার। তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা দেখে ইনফরমেশন গুলো নিয়ে উপকৃত হতে পারে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আপনারা যদি এরকম ইনফরমেশন মূলক ভিডিও সবার আগে পেতে চান বা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।